এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 7। তো আছে x minus 3 upon 2 minus x minus 1 upon 5 equal to 2x minus 3 upon 5। এখানে 2 and 5 এর এলসিএম হবে 10 এবং নিচে সমান করার জন্য আমরা এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করব। তো উপরেও 5 দিয়ে মাল্টিপ্লাই করব, এই জন্য 5 into x minus 3। একইভাবে এখানে 2 দিয়ে গুণ করতে হবে সমান করার জন্য, তো 2 into x minus 1 equal to 2x minus 3 upon 5। 5 দিয়ে x minus 3 কে মাল্টিপ্লাই করলে হবে 5x minus 15 minus 2 দিয়ে x কে মাইনাস করলে হবে minus 2x minus 2 এবং minus 1 মাল্টিপ্লাই করলে হবে plus 2 equal to 2x minus 3 upon 5। 5x থেকে 2x গেলে হবে 3x এবং 15 এর থেকে 2 মাইনাস করলে হবে আমাদের minus 13 equal to 2x minus 3 upon 5। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। তো 5 কে 5 দিয়ে 3x minus 13 কে মাল্টিপ্লাই করব এবং অপোজিট সাইডে 10 দিয়ে 2x minus 3 কে মাল্টিপ্লাই করব। হয়ে যাবে আমাদের 15x minus 65 equal to 10 দিয়ে 2x কে মাল্টিপ্লাই করব 20x এবং 3 দিয়ে minus 2 কে মাল্টিপ্লাই করব minus 30। এটা সলভ করলে হয়ে যাবে 15x এবং -2 কে অপোজিট সাইডে নিয়ে আসবো, -20 ইকুয়াল টু -30 এবং -65 কে আমরা যদি অপোজিট সাইডে নিয়ে যাই +65 হয়ে যাবে। -15 থেকে -20x গেলে হবে -5x ইকুয়াল টু আমাদের -30 থেকে 65 গেলে হয়ে যাবে আমাদের 35। আগে যদি আমরা -5 দিয়ে ডিভাইড করি হয়ে যাবে x ইকুয়াল টু -7। এবং আমরা ভেরিফাই করে দেখতে পারি যে আমাদের x minus 7 যে সলিউশনটা সেটা সঠিক। চলো নেক্সট কোশ্চেন সলভ করি। 8 নম্বরে দেওয়া আছে আমাদের 0.25 into 5x minus 4। তো 0.25 দিয়ে আমরা যদি 5x কে মাল্টিপ্লাই করি 5 দিয়ে 0.25 কে আমরা যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি হবে 125 এবং এখানে 2 ঘর পরে ডেসিমাল আছে, তো এখানে আমরা 2 ঘর পরে যদি ডেসিমাল দিতে হবে আমাদের 1.25x minus 25 কে আমরা যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি 0 হবে 100 এবং 2 ঘর পরে ডেসিমাল আছে, তো হবে 1.00 এবং ডেসিমালের পরের জিরো গুলো আমরা সাধারণত রাখি না, তো এই জন্য হয়ে যাবে আমাদের 1। একইভাবে আমরা যদি 0.05 কে 10 দিয়ে মাল্টিপ্লাই করি আমাদের হয়ে যাবে 50। তো এখানে 2 ঘর পরে ডেসিমাল আছে, এই জন্য আমরা কি করবো এখানে একটা জিরো দেবো। আমরা লিখতে পারি 0.5 মাইনাস 5 দিয়ে যদি 0.5 কে মাল্টিপ্লাই করি হয়ে যাবে 0.25। সলভ করি আমরা 1.25x 0.5x কে যদি অপোজিট সাইডে নিয়ে আসি হবে আমাদের 0.5x ইকুয়াল টু মাইনাস 0.25 এবং -1 কে অপোজিট সাইডে নিয়ে গেলে হয়ে যাবে +1। ফার্দার সলভ করলে 1.25 থেকে আমরা যদি 0.7 হবে 0.75x ইকুয়াল টু এখানে 1 থেকে যদি 0.25 মানে হবে 0.75।
আমরা যদি সলভ করি 0.75 কে আমরা ডিভাইড করলে হবে 0.75 ডিভাইড করলে হয়ে যাবে x equal to 1 ভেরিফিকেশন লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে আমাদের 0.25 5x minus 4 তো আমরা এখানে লিখবো 0.25 5 into 1 minus 4 এবার আমাদের এখানে 0.25 এখানে 5 1 যা 5 minus 4 তো 0.25 5 থেকে মাইনাস 5 থেকে মাইনাস 4 গুলো হবে 1 1 দিয়ে আমরা যদি 0.25 কে মাল্টিপ্লাই করি হবে 0.2 এভাবে আমরা কি দেখতে পারি রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের 0.05 10x minus 5 0.05 into 10 into 1 minus 5 0.05 into 10 minus 5 0.05 into 10 থেকে 5 গেলে হবে minus 5 তো 5 দিয়ে যদি আমরা 0.05 কে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি হবে আমাদের 0.25 তো এখানে আমরা দেখতে পেলাম যে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কিন্তু সমান পেয়ে যাচ্ছে তো এই জন্য আমরা লিখতে পারি left hand side is equal to right hand side hence proved এটা এখানে প্রুভড হলো যে x equal to 1 is the solution of the equation